কুম জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা শোনো শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবার মাধ্যমে আল্লাহর কাছে তোমরা ফিরে আসো। রাব্বুল আলামিন সর্বপ্রথম যে শব্দ দিয়ে আয়াতটা শুরু করলেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদারেরা। রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত রকমের মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত ধর্মের মানুষ আছে, সে হিন্দু হোক কিংবা খ্রিস্টান, নাস্তিক হোক কিংবা বৌদ্ধ, রাব্বুল আলামিন এই সব মানুষদের থেকে ছাঁটাই করে বাছাই করে স্পেসিফিক একটা গুণের মানুষদের কথা রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষেরা নয়, বরং যারা ইমানদার, যারা আমাকে আল্লাহ হিসাবে স্বীকার করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা আমার নবীকে শেষ নবী হিসাবে মেনে নিয়েছো, তোমাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো। রাব্বুল আলামিন এই জন্যে সর্বপ্রথম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা শোনো। এরপরে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ, তওবা করো, তওবা করে ফিরে আসো। এই আয়াত দ্বারা মুফাসসিরিন ইকরামরা বলছেন, আল্লাহ যেহেতু ইমানদারদের কথা শুরুতেই বলেছেন, তার মানে বোঝা যায় মাঝে মাঝে ইমানদারেরাও গুনাহ করে ফেলতে পারে, ঠিক কিনা? তার মানে ইমানদারদেরও মাঝে মাঝে গোনা হয়ে যেতে পারে। তবে যদি ইমানদারদের গোনা হয়, তাহলে ইমানদাররা কি করবে? রাব্বুল আলামিন সেই কথাটা চমৎকার করে এখানে ফুটিয়ে তুলেছেন। ব্যাপারটা বোঝার জন্য আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, বুঝবেন। এই যে কয়েকদিন ধরে যে আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় দেখবেন অনেক সময় রাস্তা পিছলি হয়ে যায়। ছোট্ট একটা বাচ্চা কিংবা একটা বড় মানুষ, যেই হোক না কেন, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতে গেলে পিছলে খেয়ে পড়ে যায়। এই রকম হয় কি হয় না? অনেক সময় মানুষ কাদার মধ্যে পিছলে পড়ে যায়। কিন্তু আমার কথা বুঝে থাকলে বলেন, কাদার মধ্যে যখন মানুষ পড়ে যায়, পড়ে যাওয়ার পরে কি সে কখনো এরকম চিন্তা করে কাদার মধ্যে পড়ে গিয়েছি, আমি তো অনেক আরামে আছে, আরও কিছুক্ষণ শুয়ে থাকি? এই রকম কি কেউ আছে নাকি ভাইয়েরা? বরং যেই কাদার মধ্যে পড়ে যায়, সাথে সাথে সে ওইখান থেকে উঠে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে যায়। ঠিক তদরূপ গোনাটা হচ্ছে কাদার মতো এরকম ময়লা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের যাপিত জীবনে কখনো যদি গুনাহের কাদার মধ্যে তোমরা ডুবে যাও, ও আমার মুমিন বান্দারা, তোমাদেরকে আমি বলে দেই, কখনো ওই কাদার মধ্যে পড়ে গেলে তোমরা শুয়ে থাকতে পারবে না, বরং তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা ফিরে আসো। ওই তওবার, ওই গুনাহের মর্যাদা, ওই গুনাহের যে আবর্জনা আছে, সেইখান থেকে তুমি উঠে আসো। আমি আল্লাহ ঘোষণা করলাম, তোমার যত গুনাহ আছে সব মাফ করে দিয়ে, তোমাকে ফ্রেশ করে দিয়ে, তোমাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দিব। রাব্বুল আলামিন এই জন্যে সর্বপ্রথম ইমানদারদের কথাটা অনেক চমৎকার করে বললেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা ইমানদার, ভালো মতো বোঝো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তওবা যদি আমরা করি, তাহলে আমার আল্লাহ কতটা খুশি হন। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী একটা চমৎকার উদাহরণ দিয়েছেন। বিশ্বনবী বলছেন যদি তওবা করো আল্লাহ কেমন খুশি হয়। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে এইভাবে বসা, এরপরে এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী চমৎকার একটা হাদিস সাহাবীদেরকে শোনালেন। বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, যদি তওবা করো আল্লাহ কতটা খুশি হন তার একটা উদাহরণ দেই। বিশ্বনবী বলছেন, একজন যুবক, একজন মুসাফির, সে অনেক লম্বা একটা সফরের জন্য যাবে। সে যেই রাস্তা দিয়ে সফর করবে, সেই রাস্তায় অনেক বড় একটা মরুভূমি আছে। যেই মরুভূমিটা পাড়ি দেওয়ার জন্যে কমসে কম 15টা দিন তাকে সফর করতে হবে। আর মরুভূমির অবস্থাটা কেমন হয়, রাস্তা কেমন হয়, মোটামুটি সবার একটা ধারণা আছে। মরুভূমিতে কোনো গাছপালা থাকে না, কোনো বাজার সদাই করার জায়গা থাকে না, অনেক ভয়ঙ্কর একটা পথ। ওই মুসাফির 15 দিনের জন্য একটা সফরে যাবে। এই কারণে সে 15 দিনের জন্যে যতটুকু পরিমাণ খাবারের প্রয়োজন, শুকনা কিছু খাবার নিয়েছে। এরপরে মরুভূমির জাহাজ নামে একটা প্রাণী আছে। আমার কথা বুঝে থাকলে বলেন, মরুভূমির জাহাজের নামটা কি ভাইয়েরা? বিশ্বনবী বলছেন, ওই লোকটা
15 দিনের খাবার একত্রিত করে তার একটা উট ছিল, উটের উপরে বসে সে সফর করা শুরু করেছে। যেতে 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 7 দিনের পথ পাড়ি দিয়েছে। এমন একটা জায়গায় ওই লোকটা এসেছে, পিছনে হচ্ছে 7 দিনের মরুভূমির রাস্তা, সামনে আরও 7 দিনের মরুভূমির রাস্তা। এই যুবক মুসাফির একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে। মুসাফির চিন্তা করলো, এখনো সামনে 7-8টা দিনের রাস্তা আছে, আমি তো আর সফর করতে পারছি না, অল্প কিছু সময় বিশ্রাম করে নেই। এই যুবক অনেক খোঁজাখুঁজির পরে মরুভূমির মাঝখানে একটা খেজুর গাছ দেখতে পেল। খেজুর গাছের নিচে সামান্য একটুখানি শীতল ছায়া আছে। এই যুবক ক্লান্ত শ্রান্ত দেহটা নিয়ে ওই খেজুর গাছের তলায় বসে সামান্য একটুখানি পানি খেয়ে সে ওইখানে শুয়ে পড়ল। আর ক্লান্ত থাকার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। বিশ্বনবী এই কথা বলছেন যে ওই লোকটা যখন ঘুমিয়ে পড়ল, তার পাশেই তার সেই 15 দিনের খাবার সহ তার উটটা দাঁড়িয়েছিল। ওই লোকটা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঘুম থেকে ওঠার পরে সে হঠাৎ খেয়াল করে দেখলো বড় একটা সর্বনাশ হয়ে গেছে। যেই উটকে ভরসা করে সে এত বড় মরুভূমি পাড়ি দেওয়ার জন্য এসেছিল, সেই উটটা আর তার জায়গায় নাই, সেই উটটা হারিয়ে গেছে। এখন এইখানে মাথা ঠান্ডা করে 2টা কথা বুঝবেন। বিশ্বনবী বলছেন এই যে মরুভূমির উটগুলা আছে, এই উটগুলার 2টা গুণ আছে। আমার কথা বুঝে থাকলে বলেন, মরুভূমির উটের গুণ কয়টা? বিশ্বনবী বলছেন 2টা গুণ আছে মরুভূমির উটের। এইটাও হাদিস দ্বারা প্রমাণিত। 1 নম্বর গুণ হলো, কোনো উট যদি কোনো মালিকের বশ্যতা স্বীকার করে নেয়, ওই উট কখনো তার মালিককে ছেড়ে পালিয়ে যায় না। এইখানে হয়েছে তো ভিন্নটা, উট তো তার মালিক থেকে পালিয়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে বিশ্বনবী বলছেন 2 নম্বর উটের আর একটা গুণ আছে। সেই গুণটা হলো, কখনো যদি উট তার মালিক থেকে পালায় না, কিন্তু কখনো যদি কোনো উট তার মালিক থেকে পালিয়ে যায়, আর ওই উট কখনোই তার মালিকের কাছে ফিরে আসে না। এইটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? একটা হাদিস শোনায় আপনাদের। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা কোরআন পড়ো, কোরআন মোটামুটি জানো, কোরআনটাকে চমৎকারভাবে তোমরা আঁকড়ে ধরবে, নিয়মিত তোমরা কোরআন তেলাওয়াত করবে। কারণ কোরআন যদি তোমরা তেলাওয়াত না করো, ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে যাবে। বিশ্বনবী বলছেন, একটা উট হারিয়ে গেলে যেমন তার মালিকের কাছে আর ফিরে আসে না, আর তোমরা যদি কোরআন তেলাওয়াত করা ছেড়ে দাও, কোরআন তোমাদের সিনা থেকে এমনভাবে চলে যাবে, উট যেমন একবার ফিরে গেলে আর খুঁজে পাওয়া যায় না, এই সিনা থেকে যদি একবার কোরআন চলে যায়, ওইটাও আর কখনো ফিরে আসে না। এই হাদিস দ্বারা বোঝা যায় উট একবার চলে গেলে আর ফিরে আসে না। এই যুবক যখন দেখলো উটটা চলে গিয়েছে, সেই উটের মধ্যে তার খাবার ছিল, সামনে তার 7 দিনের রাস্তা, পিছনে তার 7 দিনের রাস্তা। এই পাগল যেই মুসাফির, সে চিন্তা করলো এখন আমার অবস্থাটা কেমন হবে। সে মোটামুটি বুঝে ফেলেছে এমন ভয়ঙ্কর মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে 7 দিনের রাস্তা পার হওয়া কখনো সম্ভব নয়। কারণ 7 দিনের রাস্তা পার হতে গেলে সে তো না খেয়ে মারা যাবে, আবার রোদের এমন প্রচণ্ড তাপ, সেইখানে তার বেঁচে থাকার সম্ভাবনাই কম। এই লোকটা মোটামুটি বুঝে ফেলেছে তার বেঁচে থাকার আর পসিবিলিটি তার আর নাই, সে মরে যেতে পারে ওইখানে। চিন্তা করতে করতে এই মুসাফির পেরেশান হয়ে একটা পর্যায়ে ওই মুসাফির ক্লান্ত হয়ে আবার ওইখানে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পরে একটা সময় ওই যুবকের যেই না ঘুমটা ভেঙে গেছে, যুবকটা ঘুম থেকে উঠে দেখে তার পাশে যেই মরুভূমির যেই উটটা ছিল, যেইটা হারিয়ে গিয়েছিল, ওই উটটা আবার আল্লাহর রহমতে তার কাছে ফিরে চলে এসেছে। বিশ্বনবী এই উদাহরণ দেওয়ার পরে একটা চমৎকার কথা বলবেন। এটা বোঝার জন্যে আপনাকে আর একটা উদাহরণ বুঝতে হবে। মনে করেন এমন একজন লোক আপনাদের সমাজে আছে, যেই লোকটার ব্যাপারে এমন একটা কেস হয়েছে, যেই কেসের কারণে তার আদালত থেকে রায় দিয়েছে এই লোকটার ফাঁসি হয়ে যাবে। এখন এই লোকটা তার রায়টা যখন শুনলো, আর কয়েকদিন পরে তার ফাঁসি, তার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। আমার কথা বুঝে থাকলে বলেন, এই লোকটাকে আর কখনো হেসে উঠবে ভাই? এই লোকটাকে কখনো হাসবে?
হাসবে আর, কারণ সে জানে আর কয়েকদিন পরে তার জীবন একেবারে শেষ হয়ে যাবে। একেবারে যখন তার ফাঁসির রায়ের দিন চলে এসেছে, তার ফাঁসি হয়ে যাবে কিছুক্ষণ পরে, লোকটা ভয়ে একেবারে অস্থির। এমন সময় তার কাছে খবর আসলো যে সরকারের পরিবর্তন ঘটেছে, নতুন যেই সরকার এসেছে সেই সরকার ঘোষণা করেছে পিছনে যারা মিথ্যা মামলায় যাদের ফাঁসির রায় হয়েছিল তাদের ফাঁসির রায়টা ক্যান্সেল হয়েছে, তার আর ফাঁসি হবে না, বরং সে বিনা শর্তে বিনা বাধায় মুক্ত হয়ে গেছে। এইবার আমার কথা বুঝে থাকলে বলে, যে লোকটা একটু আগেও চিন্তা করেছিল যে সে মারা যাবে, এখন যখন তার কাছে এই খবর আসলো সে মারা যাবে না, তার ফাঁসির রায় ক্যান্সেল হয়েছে, তাহলে কি এই লোকটা কম খুশি হবে না বেশি খুশি হবে? আমার নবী এইবার একটা চমৎকার কথা বলছেন। আমার নবী বলছেন, এই লোকটা যখন চিন্তা করেছিল তার উট হারিয়ে গেছে, সে আর বাঁচতে পারবে না, এই লোকটা যখন উটটা সে খুঁজে পেল সে এত বেশি খুশি হয়ে গেল, আমার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে করতে একটা পর্যায়ে খুশি হয়ে খুশির প্রচণ্ডতায় সে বলে ফেলল, ইয়া আল্লাহ আংতা গোলামি ও আনা রব্বুক, ও আল্লাহ তুমি হচ্ছে আমার গোলাম আর আমি হইলাম তোমার আল্লাহ। নাউজুবিল্লাহ, কালকে পড়বেন, নাউজুবিল্লাহ পড়বেন না ভাইরা। এই লোকটা আসলে খুশির কারণে উল্টাপাল্টা বলে ফেলেছে, কারণ লোকটা অনেক বেশি খুশি। এরপরে বিশ্বনবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে লোকটা আছে, যে লোকটা একটু আগেও চিন্তা করেছিল তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এরপরেও সে তার জীবন ফিরে পাওয়ার পরে যেমন খুশি হয়েছে, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে করতে আল্লাহর থেকে সে দূরে সরে যায়, এরপরে যখন সে তওবা করে, সে যখন তার ভুলটা বুঝতে পেরে তওবা করে ফিরে আসতে চায়, তওবা করার মাধ্যমে যখন সে আমার আল্লাহর কাছে ফিরে আসে, ওই মরুভূমির মুসাফিরটা তার নতুন জীবন ফিরে পাওয়ার পরে যতটা না খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি আমার আল্লাহ ওই গুনাহগার তওবাকারী বান্দার উপরে খুশি হয়ে যান রব্বুল আলামিন। এই জন্যে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, গুনাহ হয়েছে, গুনাহ হয়েছে, গুনার মধ্যে বসে থেকো না, আমার কাছে তুমি ফিরে আসো, তোমাকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। এরপরে আসেন দ্বিতীয় দিকে যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন তওবা যে তোমরা করবে, কেমন তওবা করবে? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, নাসুহা সমৃদ্ধ তওবা যদি তোমরা করতে পারো ওইটাই হবে প্রকৃতপক্ষে তওবা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন নাসুহা শব্দের কী অর্থ হতে পারে, নাসুহা বলতে আসলে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন। মুফাসসিররা বলছেন নাসুহা যে শব্দ আছে এই শব্দটা দুইটা মাসদার থেকে এসেছে, নাসুহা শব্দটা দুইটা জায়গা থেকে এসেছে। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন এই নাসুহা কয়টা জায়গা থেকে এসেছে? দুইটা জায়গা থেকে এসেছে। মুফাসসিররা বলছেন একটা হচ্ছে নাসুহা শব্দ থেকে আর একটা হচ্ছে নাসওয়া শব্দ থেকে। মুফাসসিররা বলছেন এই দুই জায়গা থেকে আসার পরে এইটার অর্থ দুইটা হয়ে যায়। মুফাসসিররা বলছেন নাসুহা থেকে যদি এই নাসুহা শব্দ আসে তখন এইটার অর্থ হয়ে যায় সেলাই করা। আমার কথা বুঝে থাকলে বলেন সবাই এই শব্দের অর্থ কি হয়? সেলাই করা অর্থ হয়। মুফাসসিররা একটা চমৎকার ব্যাখ্যা বলছেন। মুফাসসিররা বলছেন আল্লাহ বলছেন তওবা করো, তাওবাতান নাসুহা মানে সেলাই করার মতো করে তওবা করো। এইটার দ্বারা মূলত আমার আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন মুফাসসিররা বুঝাচ্ছেন, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন এইটার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন একটা মানুষ যখন গুনাহ করতে থাকে আল্লাহ আর তার মাঝে যেই সম্পর্কটা থাকে ওই সম্পর্কটা গুনাহের কারণে আস্তে আস্তে দূরে সরতে সরতে যেন ছিঁড়ে যায়। এইবার আপনাকে একটা জিনিস বোঝায়, মনে করেন আপনার কাছে একটা জামা আছে, আপনি পথ চলছেন, হঠাৎ করে কোনো একটা কিছুর সাথে লেগে আপনার জামাটা এমন জোরে ছিঁড়ে গেল, একেবারে ছিঁড়ে দুই টুকরা হয়ে গেল। আপনার জামা ছিল একটা কিন্তু এখন ছিঁড়ে হয়ে গেছে কয়টা ভাই? ছেড়ে এখন দুইটা হয়ে গেল। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এইভাবে আল্লাহ আর তার বান্দার মাঝে যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ছিঁড়ে এখন দুই টুকরা হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে ওই দিকে লক্ষ্য করে বলছেন, ও আমার বান্দারা শোনো, তওবা যখন করবা সেলাই করার মতো করো। মানে হচ্ছে আমার যখন একটা কাপড় ছিঁড়ে দুই টুকরা হয়ে গেছে ওইটা আমি দর্জির কাছে নিয়ে যাই, গিয়ে বলে ভাই আমার এই দুইটা কাপড় সেলাই করে জোড়া লাগিয়ে এক করে দেন। এই যে একটা সেলাই করা
করার কারণে একটা ছেঁড়া কাপড় যেমন জোড়া লেগে যায়, মুফাসসিররা বলছেন বান্দা আর আল্লাহর সাথে যেই সম্পর্কটা থাকে, আমার আল্লাহ বলছেন তুমি এমনভাবে তওবা করে আমার কাছে ফিরে আসো। ও বান্দা, তোমার আর আমার মাঝে যেই সম্পর্কটা ছিঁড়ে গিয়েছিল, আমি চাই এই তওবার মাধ্যমে তোমার আর আমার সেই ছেঁড়া সম্পর্কটা জোড়া লেগে যাক। মুফাসসিরিন ইকরাম কি চমৎকার ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা যেন কি মায়া আর দরদ নিয়ে আমাদেরকে বোঝান। আল্লাহ তাআলা কত মায়া করে কথাগুলো বলেছেন। ও আমার ইমানদারেরা, মাহফিলের আয়োজন করেছে, মনে করেন আপনাদের এলাকায় এই মাহফিলের কারণে সব মানুষরা হিদায়াত প্রাপ্ত হয়ে গেল। হওয়ার পরে এখন কাল থেকে এই এলাকার সব মানুষরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রেখে দিয়েছে, টুপিও পড়েছে, সবগুলা সুন্নাত অনুযায়ী হয়। এখন আপনাদের এলাকায় এই যে পাশে দেখলাম একটা ছোট্ট বাজার আছে, এই বাজারে একটা লোক নতুন দোকান দিবেন, উনি ব্যবসা করবেন। উনি চিন্তা করে দেখলেন এই এলাকার সবাই তো 5 ওয়াক্ত নামাজি, সবার মুখে দাড়ি আছে, সবার মাথায় টুপি পড়ে, সুতরাং আমি যখন একটা দোকান দিব আমারও তো ভালো ব্যবসা করা লাগবে। এখন আমি যদি একটু দাড়ি রাখি আর আমার মাথায় যদি টুপি থাকে আর আমি যদি মাঝে মাঝে মসজিদে নামাজ পড়তে বেশি আসবে। আমার কথা বুঝে থাকলে বলেন এই রকম ধান্দাবাজ ব্যবসায়ী আছে না নাই? এই যে তারা একটা তওবা করলো, মুখে দাড়ি একটু রেখেছে, মাথায় একটু টুপি পড়েছে, আমার কথা বুঝে থাকলে বলেন এইটাকে খাঁটি তওবা না ভেজাল তওবা? এই জন্যে আমার রব্বুল আলামিন বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও আমার প্রিয় বান্দারা, তওবা যদি করতে হয় ভেজাল তওবা করবে না, খাঁটি তওবা করেই তবে আমার কাছে আসতে হবে। আর একটা উদাহরণ দেই, একেবারে টাটকা উদাহরণ। আপনাদের এলাকায় এমন হয় কি জানি না, কিন্তু আমি ঢাকায় থাকি, ওইখানে দেখেছি ভাই। উদাহরণ একটা দেই, মনে করেন আপনাদের এলাকায় নির্বাচন হবে, এলাকার অনেক নেতা খেতা যারা নির্বাচনে দাঁড়িয়েছে, একজন নেতাকে দেখা গেল যে কখনো মসজিদের বারান্দাও পাড়া দেয় না, মাহফিলের কথা বললে ফোন করে কিভাবে মাহফিল বন্ধ করতে হয় এই ধান্দা করে। এই রকম নেতা আছে না নাই? সে চিন্তা করেছে এখন সামনে নির্বাচন আসছে, এই এলাকার অধিকাংশ ভোটই নামাজিদের, অধিকাংশ ভোট আল্লাহওয়ালাদের। সেই লোকটা হঠাৎ করে যেই না নির্বাচনের সময় চলে আসলো ভোটটা পাওয়ার জন্যে, টুপি একটা মাথায় দিয়ে, যেই লোকটা ফজরের নামাজ তো দূরে থাক, জোহর আসর দূরে থাক, জুম্মার নামাজেও আসে না, সেই লোকটা দেখি সবার আগে আগে মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের সাথে ভালো ব্যবহার, সালাম মুসাফা, জুম্মার দিনে ইমাম সাহেবের বক্তৃতার পরে সে দাঁড়িয়েও সালাম দেয়। এই যে নেতা, সে দাঁড়িয়ে রেখেছে, টুপি পরলো, ভালো ভালো কথা বলে, কিন্তু যেই না নির্বাচনটা শেষ হয়ে গেল, লোকটার টুপি যে কোথায় গেল তার টুপি আর খুঁজে পাওয়া যায় না। আমার কথা বুঝে থাকলে বলেন এই রকম ভণ্ড নেতা আমাদের এলাকায় আছে না নাই? এরাই হচ্ছে সমাজের সবথেকে বড় ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা ভাইয়েরা? আমাদেরকে অনেক নেতারা, বিশেষ করে আলেম উলামা যারা, তাদেরকে বলে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ধর্মের কথা বলে বলে ব্যবসা করে। আসলে এই বাংলাদেশে, এই সমাজে প্রকৃতপক্ষে আলেমরাই ধর্ম ব্যবসায়ী নয়। যেই সকল নেতারা তাদের স্বার্থের জন্যে মাথায় টুপি দেয়, মাথায় ঘুমটা পরে, হিজাব পরে, মানুষকে দেখানোর জন্যে, আবার নির্বাচনে জিতার পরে যারা কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে চায়, এরাই হচ্ছে সত্যিকারের ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা ভাইয়েরা? এই জন্যে এই সমস্ত নেতাদের থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, এই রকম ভেজাল তওবা করলে কোনো কাজ হবে না। তওবা যদি তওবা করার মতো করো, খাঁটি তওবা করো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাকে তো মাফ করেই দিব, পাশাপাশি তোমাকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন এই কথাটুকু বলার পরে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার কিছু প্রমাণ দরকার আছে না নাই ভাইয়েরা? ভালোবাসা কি শুধু মুখে মুখে হয়, নাকি মাঝে মাঝে কিছু গিফটও দিতে হয় কিনা বলেন? এইখানে যুবক মানুষ কম, আমরা সাধারণত যে ওয়াজ করে যুবকরা থাকলে বেশি মজে, কিন্তু আপনারা যারা আছেন আপনারা চাইলেও এটা মজাইতে পারেন যদি একটু আওয়াজ করেন। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন প্রিয় ভাইয়েরা? আল্লাহর জন্য বলেন লিল্লাহি তাকবীর।
আল্লাহ তাআলা এই আয়াতের পরে, এই অংশটুকুর পরে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন তার কিছু নিদর্শন, তার কিছু গিফট, কিছু পুরস্কারের কথা বলবেন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার প্রিয় বান্দারা, তওবার মতো যদি তওবা করতে পারো, খাঁটি তওবা যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য কমসে কম 4টা পুরস্কারের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা প্রিয় ভাইয়েরা? 4টা পুরস্কার। এই কথাগুলো বলে ইনশাআল্লাহ সময় যেহেতু অল্প আমি শেষ করে দিব। 1 নম্বর দেখেন, খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন, ও আমার প্রিয় বান্দারা, 1 নম্বর পুরস্কারটা শোনো। এই যে তুমি এতদিন গুনাহ করলে, গুনাহের পরে গুনাহ, অপরাধের পরে অপরাধ, এরপরে তওবা করে যে আমার কাছে তুমি ফিরে আসলে, আমি রব্বুল আলামিন তোমাকে ঘোষণা করলাম, তোমার যত গুনাহ হয়েছে আমি সেই গুনাহগুলো তো ক্ষমা করে দিবই দিব। উল্টা তুমি যেই পরিমাণ গুনাহ করেছিলে, তোমার যত অপরাধ ছিল, সেই অপরাধগুলার পরিবর্তে সেই পরিমাণ সওয়াব আমি তোমাকে দান করব। এইখানে কিন্তু ভাই কয়েকটা কথা আছে, মুফাসসিররা চমৎকার কিছু ব্যাখ্যা করেছেন, ঠান্ডা মাথায় একটু বুঝবেন। মুফাসসিররা বলছেন, কেন আল্লাহ তাআলা গুনাহের বদলে ওই জায়গাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন, এটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা ব্যাপার বুঝতে হবে। বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বিশ্বনবী বলছেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ যখন জান্নাতীদের জান্নাতের ঘোষণা দিবেন, বিশ্বনবী বলছেন তিনি সর্বপ্রথম তার যত উম্মত আছে তার সব উম্মতদেরকে সাথে করে নিয়ে আমার নবী জান্নাতের দিকে রওনা দিবেন। জান্নাতের কাছে আসার পরে জান্নাতের দরজায় টোকা দিবেন আমার নবী। এরপরে জান্নাতের যারা পাহারাদার ফেরেশতারা ছিল তারা জিজ্ঞাসা করবেন, মান আনতা, আপনি কে? আমার নবী বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলাম সর্বশেষ নবী, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই ফেরেশতারা আমার নবীর কথা শুনবেন, শোনার সাথে সাথে মারহাবা, ওয়েলকাম করবেন। এরপরে বলবেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা এই জান্নাতকে যেই দিন বানিয়েছেন, এরপরে যতদিন আমরা এখানে পাহারাদার হিসাবে নিযুক্ত রয়েছে, আমরা এতদিন ধরে আপনারই অপেক্ষা করেছিলাম। কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন, যতদিন পর্যন্ত আমার প্রিয় নবী আখেরি নবী জান্নাতে প্রবেশ না করবে, যতক্ষণ পর্যন্ত তার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রব্বুল আলামিন কি চমৎকার আমাদের জন্য মর্যাদা দান করেছেন। আমরা আসলাম সবার শেষে, কিন্তু জান্নাতে যাব সবার। এই যে একটা ঘোষণা আল্লাহ তাআলা দিবেন, এখন মনে করেন বনি ইসরাইলের কিংবা অন্য কোনো নবীর উম্মত, সে যদি এসে আল্লাহকে বলে, আল্লাহ আমরা তো পৃথিবীতে সবার আগে এসেছিলাম, আবার এই আখেরি জামানার যারা উম্মত তাদের থেকেও আমরা লম্বা হায়াত পেয়েছিলাম, আমাদের তো সওয়াবও অনেক বেশি, তাহলে আমাদেরকে বাদ দিয়ে তাদেরকে কেন আপনি জান্নাতে দিবেন? মনে করেন আপনি পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে গিয়েছেন, সকাল সকাল গিয়েছেন, যাওয়ার পরে দেখেন বিশাল একটা লম্বা সিরিয়াল, 5-6 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে 12টা-1টা বেজে গেছে। এখন আপনি পাসপোর্টের অফিসে ঢুকবেন অবস্থা, এমন সময় এক লোক এসে কোনো সিরিয়াল না ধরে সবার শেষে এসে সে যদি সবার আগে অফিসের মধ্যে ঢুকতে চায়, আপনার রাগ হবে কি হবে না? আপনি যেমন রেগে যাবেন, অনেক উম্মত এমন করলেও করতে পারে। অথচ সেই দিন তো আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, আল্লাহ তাআলা সেই দিন এমন এক বিচার ব্যবস্থা কায়েম করবেন, সেইখানে কোনো বেইনসাফি হবে না। কিন্তু আমাদেরকে সবার আগে যদি জান্নাতে দেন আর ওদেরকে যদি পরে দেন, তাহলে বেইনসাফ হতে পারে, একটা সম্ভাবনা থাকতে পারে। অথচ আল্লাহ তো কখনো বেইনসাফি করবেন না। আল্লাহ তাআলা বলছেন, আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন ওই কিয়ামতের ওই দিনে তিনি এমন একটা ওজনদার করাবেন যেটার মধ্যে সামান্যতম কোনো জুলুম থাকবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইউজলামুনা ফাতিলা, আমার আল্লাহ বলছেন সামান্য জুলুম করা হবে না। ফাতিলা একটা চমৎকার শব্দ দিয়েছেন, মুফাসসিররা এই শব্দের এমন একটা চমৎকার ব্যাখ্যা করছেন, শুনলে মাথা নষ্ট হওয়ার মতো। মুফাসসিররা বলছেন আল্লাহ তো চাইলেই বলতে পারতেন লা ইউজলামুনা শাইআন কলিলা, সামান্যতম কাউকে জুলুম করা হবে না, কিন্তু আল্লাহ এই কথা না বলে আল্লাহ বলছেন লা ইউজলামুনা ফাতিলা। ফাতিলা শব্দের অর্থটা আসলে কি?
এটা বোঝার জন্য আপনাকে একটা চমৎকার ব্যাপার বুঝতে হবে। আমরা অনেক সময় যে খেজুর খাই, খেজুরের একটা আটি আছে না নাই ভাইয়েরা? আপনি খেজুরের আটিটা খুলবেন, খোলার পরে দেখবেন খেজুরের আটির মাঝ বরাবর একটা দাগ আছে না নাই? বাচ্চারা দেখবেন ওইখান থেকে ভেঙে খেজুরের একটা আটিকে দুইটা বানিয়ে খেলা করে। ওই যে মাঝখানে একটা দাগ আছে, ওই দাগের কাছে অনেক সময় সাদা সাদা চিকন একটু সুতার মতো পাওয়া যায়, আছে না নাই? মুফাসসিররা ব্যাখ্যা করছেন ফাতিলা মানে হচ্ছে ওই দাগ, আর ওইখানে যেই সুতার মতো পাওয়া যায় ওইটা, মানে আমার আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যেন ওই খেজুরের ওইখানে যে দাগ, ওই দাগের ভিতরে যদি আপনি এক ফোঁটাও পানি রাখেন দেখবেন ওইটা গড়িয়ে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? তার মানে একটা ফোঁটা পানি রাখারও জায়গা নাই। আমার আল্লাহ যেন বলছেন লা ইউজলামুনা ফাতিলা, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, জাহান্নামের পরে আখিরাতের পরে যেমন আমি এমন একটা বিচার ব্যবস্থা কায়েম করব, সেইখানে এই ফাতিলা পরিমাণ খেজুরের ওই যে একটুখানি জায়গা, অতটুকু পরিমাণও কারো উপরে জুলুম করা হবে না। রব্বুল আলামিন কি চমৎকার বিচার ব্যবস্থা সেই দিন পরিচালনা করবেন, অত চমৎকার বিচার ব্যবস্থা আমরা দুনিয়ায় কেউ কখনো করতে পারবো না। একটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে কয়দিন আগে একটা আপা পালায়া ভারতে গেছে, মনে আছে ভাই আপনাদের? চিনেছেন তো আপনারা? কত গণহত্যা করেছে তার কোনো হিসাব নাই। এখন তাকে ধরে আনা হলো, বিশাল বিচার কার্য শুরু করা হবে। দেখবেন এইবার হেফাজতের সময় 5 মে শাপলা চত্বরে বহু বহু শত শত উলামা ইকরামদের হত্যা করা হয়েছে। উলামা ইকরামরা এসেছেন বিচার চাওয়ার জন্যে। এরপরে আবার বিডিআরের গণহত্যার সময় তারাও এসেছে বিচার চাওয়ার জন্যে। আবার 5 আগস্টে যেই বিশাল একটা যেই কি বলে এটাকে, বিশাল যে একটা কাজ হলো, যেটার মাধ্যমে আমরা স্বাধীনতা পেলাম, এইখানে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তারাও এসেছে। এখন চারিদিক থেকে বহু বহু মানুষ সবাই বিচার চায়। সর্বশেষ বিচারক রায় দিল এই মহিলার ফাঁসি হবে। এখন মনে করেন মহিলারও ফাঁসি হয়ে গেল। এখন হেফাজতের যেই সকল নেতারা ছিল তারা শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ আমরা বিচার পেলাম। এখন পাশে ছিল বিডিআরদের আত্মীয় স্বজন, তারা বলে কিরে ভাই, হেফাজতের নেতারা নাকি বিচার পেয়ে গেল, তাহলে আমাদের বিচারের কি হবে? বুঝেন কথা? এই পাশে আরেকজন ছিল, অনেকেই যে মুগ্ধর মা, কিংবা ছিল আবু সাইদের মা, কিংবা এই রকম যত শহীদ হয়েছে তাদের মা, তারা মনে মনে বলল যে কিরে ফাঁসি হলো, হেফাজতের নেতারা বলল যে আমাদের বিচার হয়েছে, তাহলে আমাদের বিচারের কি হবে? এখন সবাই মিলে আবার আন্দোলন করলো, করার পরে বিচারককে বলল এই মহিলারে আবার জীবিত করো, আবার ফাঁসি দাও। আমার কথা বুঝে থাকলে বলেন এইটাকে সম্ভব হবে ভাইয়েরা? এইটা সম্ভব হবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা এই বিচারটাই যদি আখিরাতে করেন, এই মহিলার যদি 1000 বার 2000 বার ফাঁসি দিতে হয়, আমার আল্লাহ সেইটা পারবেন কি পারবেন না? এই জন্য এই রকম বিচার কখনো দুনিয়ায় সম্ভব না। এত চমৎকার বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা সেই দিন করবেন, অথচ আমার আল্লাহ বলছেন তোমরা সবার পরে এসেও আগে জান্নাতে যাবে। আর ওই উম্মতেরা যদি বলে আল্লাহ আমরা এত এত হাজার হাজার বছর, কেউ কেউ শত শত বছর জীবন পেয়েছে, তাহলে তাদের তো আমল অনেক বেশি, তারা যদি বলে জান্নাতে আমরা আগে যাব, তখন কাহিনী কি হবে? মুফাসসিররা ওইটার ব্যাখ্যায় এই আয়াতটা বললেন। মুফাসসিররা বলছেন এই কারণে আল্লাহ তাআলা বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন তোমরা যত অপরাধ করবে, তোমরা যদি প্রকৃত ক্ষমা চাও, ওই অপরাধ সব মাফ করে দেওয়ার পরে ওই পরিমাণ সওয়াব তোমাদের দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিররা এইটার অর্থ দিয়ে বুঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আমাদেরকে এত এত বেশি পরিমাণ সওয়াব দান করবেন, আমাদের আমলনামাগুলো এত সমৃদ্ধ থাকবে, যদি কখনো কোনোভাবে, যে কখনো হবে কিনা জানি না, যদিও অন্য কোনো উম্মতরা এসে দাবি করে, তাহলে সেই দিন আমাদের আমলনামাটাকে উঁচু করে ধরা হবে। তখন দেখা যাবে কোনো কোনো উম্মতেরা 200-300 বছর কিংবা 100 বছর 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু তারা যত আমল করেছে তাদের আমলের থেকে আমরা যে শবে বরাতের একটা রাত পেয়েছিলাম কিংবা লাইলাতুল কদর একটা রাত পেয়েছিলাম, ওই রাতের আমলনামায় আমাদের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবার আগে জান্নাত দান করতে পারেন, এই জন্যে রব্বুল আলামিন ঘোষণা করলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাত। এইটার পরে আমার আল্লাহ চমৎকার একটা ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি মাফ চেয়ে নাও, ক্ষমার মতো ক্ষমা চাও, 1 নম্বর তো তোমাদের গুনাহ মাফ করে সেই পরিমাণ সওয়াব দান করব, 2 নম্বর যে জিনিসটা দিব সেই
সেইটা হলো ইউদখিলুহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আমি এমন একটা জান্নাত দান করব যার পদদেশ থেকে কোটি কোটি নহর প্রবাহিত হতে থাকবে। আল্লাহ তাআলা এখানে আনহার শব্দ দিয়েছেন প্রিয় ভাই, নাহার বলেন নাই, আনহার মানে বহু বচন, অনেক অনেক, কত, এটার কোনো শেষ নাই। বিশ্বনবী এইটার ব্যাখ্যায় চমৎকার একটা কথা বলেছেন, আমাদের এই যে একটা আঙ্গুল আছে, শাহাদত আঙ্গুল আছে না নাই, এই আঙ্গুলের নাম কি? বিশ্বনবী বলছেন এই যে শাহাদত আঙ্গুল আছে, জান্নাতে যাওয়ার পরে রাব্বুল আলামিন এই আঙ্গুলে আমাদের একটা চমৎকার পাওয়ার দিয়ে দিবেন। আমাদের জান্নাতের নিচ দিয়ে যে লক্ষ লক্ষ কোটি কোটি নহরগুলো প্রবাহিত হতে থাকবে, মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই আঙ্গুলের ইশারায় ওই যে নহর, ওই নহরগুলো প্রবাহিত হবে। এইটুকু বলে আমার আল্লাহ কিন্তু শেষ করেন নাই। আমার আল্লাহ তাআলা এরপরে বলছেন ইয়াউমা লা ইউজজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। খুব সংক্ষেপ করে আমি বলি যেহেতু সময় অল্প, আপনারা এই যে এইখানে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম চমৎকার লাইটিং করেছেন, লাইটিং আছে না নাই? অনেক সময় দেখবেন বিশেষ করে শহরগুলোতে কমিউনিটি সেন্টারে যে বিয়ে হয়, বরের জন্য বিশাল লাইটিং করা হয়, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় যেই সকল মুমিনরা আছে দেখবেন অনেক মুমিন আছে হালালভাবে চলার কারণে তার চুলা জ্বলে না, এই রকম মুমিন আছে না নাই? অন্যদিকে যারা মুনাফিক আছে, যাদের হালাল হারামে ঠিক নাই, অনেক সময় দেখবেন ওরা বাড়ি করে ফেলেছে বিশাল বড় বড়, অনেক এসিতে থাকে, অনেক আরামে থাকে, ওরা যখন কোনো একটা অনুষ্ঠানে ঢোকে ওদের জন্য লাইটিং করা হয়, আছে না নাই? কিন্তু অনেক সময় মুমিনরা ওইগুলো দেখে চিন্তা করে, হায় রে আমি আল্লাহকে বেশি মানলাম কিন্তু আমাকে মানুষ ধাক্কা দিয়ে চলে যায়, আমারে কেউ চিনে না। আর ওই লোকটার ব্যাপারে সবাই জানে সে দেশের টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে, অথচ এই লোকটার এত বেশি সম্মান কেন দেওয়া হয়? এই যে মুমিনরা অনেক সময় কষ্ট পায়, এইটা যেন সেদিন জান্নাতে না থাকে, এই জন্য চমৎকার এক ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, ও দুনিয়ার মুমিনেরা শোনো, গুনাহ করার পরে তোমরা যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিনের একটা ঘোষণা দিলাম, আখিরাতের ওই অন্ধকার সময়ে আমি তোমাদের এমন একটা আলোর ব্যবস্থা করব যে আলোটা সামনে পিছনে ডানে বামে সব দিকে তোমাদেরকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। ভাই একটু আসতে বলেন। এইটার ব্যাখ্যায় চমৎকার একটা তাফসীর আছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন প্রিয় ভাইয়েরা? শেষ করে দিব নাকি এতটুকু বলে শেষ করি? আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। খুব অল্প আরেকটু কথা বলে শেষ করি। এইখানে চমৎকার কিছু কথা আছে, মুফাসসিররা এটার ব্যাখ্যা করছেন। এই যে আমাদের লাইট এইখানে করা হয়েছে, মনে করেন অনেক দূরের উলামারা আসবেন, আমরা আসবো আমাদের ইস্তেকবালের জন্যে, মুসল্লিরা এইখানে মাহফিল শুনতে আসবেন, তাদের ইস্তেকবালের জন্য লাইট করা হয়েছে। এখন আপনি যদি এই লাইট থেকে দূরে চলে যান, এই লাইটটাকে আপনার সাথে সাথে যাবে ভাই। যতক্ষণ আপনি লাইটের নিচে থাকবেন ততক্ষণ আলো পাবেন, কিন্তু এইখান থেকে চলে গেলে আপনি আর আলো পাবেন নাকি? কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরা শোনো, তোমাদেরকে আমি এমন এক নূরের ব্যবস্থা করব, যেই নূরটা যেইখানে থাকবে তুমি সেইখানে গেলে আলো হবে, ব্যাপারটা এমন নয়, বরং ওই নূরের আমি এমন একটা গুণ দেব, তুমি যেইখানে যেইখানে যাবে তোমার নূরও তোমার পিছনে পিছনে সেইখানে যেতে থাকবে। এইটার তাফসিরে আমার নবী মহানবী আরও চমৎকার কথা বলেছেন। আমার নবী বলছেন, ও আমার দুনিয়ার উম্মতেরা শোনো, এই যে নূর তোমরা দেখতে পাও, এই নূরের আসলে কাজ কি? আখিরাতের ওই ভয়ঙ্করতম দিনে খুব ভয়ঙ্কর রকমের অন্ধকার হবে, যে অন্ধকারের সৃষ্টি বা এই পৃথিবীতে আল্লাহ করেনি নাই। এইটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা শুধু এতটুকু বুঝে রাখেন, আমাবস্যার থেকেও যদি অনেক অন্ধকার হয়ে যায় আর আপনার কাছে যদি কোনো আলো না থাকে, আপনি কি ঘরে ফিরতে পারবেন ভাইয়েরা? আখিরাতের ওই দিনে যখন প্রচণ্ড রকমের অন্ধকার হয়ে যাবে, ধরেন আল্লাহ ঘোষণা করলো জান্নাতীরা জান্নাতে যাও, এখন আপনার কাছে যদি আলো না থাকে জান্নাতে যেতে পারবেন প্রিয় ভাইয়েরা? বিশ্বনবী বলছেন এই যে আলো আল্লাহ তাআলা দিবেন, এই আলোটা মূলত জান্নাতে যাওয়ার জন্যে। বিশ্বনবী বলছেন আলোটা মানুষ কেমন পাবে, সেইটার ব্যাখ্যায় মুফাসসিররা চমৎকার কথা বলছেন। মুফাসসিররা বলছেন যার আমল যত বেশি হবে তার আলোর পাওয়ারও তত বেশি হবে। সব থেকে কম যে আলোটা থাকবে, অনেক সময় দেখবেন মোমবাতিতে আপনি ধরিয়েছেন একটুখানি আলো, জানলা দিয়ে হালকা হালকা বাতাস হয়, মনে হয় এই নিভে গেল অবস্থা, আছে না নাই?
এই যে নিভু নিভু করে আলো জ্বলে, আল্লাহর নবী বলছেন সব থেকে কম আলো যেই লোকটা পাবে সে এইরকম একটা আলো পাবে, নিভু নিভু আলো। কিন্তু এই আলো দিয়ে তো জান্নাতে যাওয়ার মতো অবস্থা থাকবে না। তখন আমার আল্লাহ তাআলা নিজে আর একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যাদের আলো কম হবে তারা সেই দিন দোয়া করবে। আল্লাহ তাআলা কি দোয়া করবে সেইটাও এই আয়াতের শেষের দিকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা যুনুবানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেই দিন আমি তোমাদেরকে একটা সুযোগ দিব, তোমরা দোয়া করবে, রব্বানা, ও আমার রব, আতমিম লানা নূরানা, আমাকে যে আলো তুমি দিয়েছো এতটুকু আলোতে তো আমার জান্নাত পাওয়া সম্ভব নয়। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম আমাদের নূরটাকে, আলোটাকে আর একটু বাড়িয়ে দেন। এরপরে আল্লাহ তাআলা তার আলো বাড়িয়ে দিবেন। আমার নবী বলছেন তার আলোটা এই পরিমাণ বেড়ে যাবে, তার একদম অল্প আলো যেই লোকটা পাবে সেই লোকটা তার ওই অল্প আলো নিয়ে নিয়ে আস্তে আস্তে যেতে যেতে ওই আলোর মাধ্যমে তার জান্নাতটা খুঁজে নিতে পারবে। এখন আমার কথা বুঝে থাকলে বলেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? এই জন্যে যখনই আমরা সুযোগ পাবো আমরা বারবার আমাদের হাত তুলে তোলা দোয়া করব একজনের কাছে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমাদের খালি হাত দাও ভরে দাও, আমাদের খালি হাত দাও ভরে দাও, অপরাধ যত সব ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো অধমে বান্দারে, মাপ চাবো আর কার কাছে গো, যাব কার দুয়ারে? দূর থেকে আমাদের কাছে টেনে নাও, অপরাধ যত সব ক্ষমা করে দাও। পড়ে না আমিন। 1 নম্বর গুণ বলা শেষ। আমার সময় আর কতক্ষণ আছে? সময় কি শেষ ভাই? কতক্ষণ কথা বলতে হবে? আর একটা আলোচনা, আর একটা গুণ বলতে পারবো? আপনারা কি বিরক্ত হচ্ছেন না তো ভাইয়েরা? আলোচনাকে আর কিছুক্ষণ চলবে? আপনারা আছেন তো আমার সাথে? আচ্ছা, একটু পরীক্ষা করে নেই, দেখি কারা কারা আছেন এইখানে। বিবাহিত কারা আছেন মেহেরবানি করে একটু হাত তুলবেন, বিবাহিত যারা। আচ্ছা, হাত নামেন। আমাদের কাছে যুবক ভাই অলরেডি চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট করে একটা কন্টেস্ট করি তাকবীরের। যারা বিবাহিত আছেন, যারা অবিবাহিত ভাইয়েরা আছেন, আমি একটু তাকবীর বলবো। সর্বপ্রথম যে সকল ভাইয়েরা বিয়ে করেছেন তারা এই তাকবীরের জবাব দিবেন। এরপরে তাকবীর বলবো, যারা বিয়ে করেন নাই তারা জবাব দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিবাহিত ভাইয়েরা কে প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বিয়ে করলেও এখনো শক্তি আছে, ঠিক কিনা ভাইয়েরা? এখন যুবক ভাইরা যারা আছো, যাদের বিয়ে হয় নাই, তোমরা একটু প্রস্তুতি নাও। যুবক ভাইরা আছো তো ইনশাআল্লাহ? যুবক ভাইদের অবস্থা তো খারাপ দেখি। আমাদের এখনের যুবকদের অবস্থা আসলেই করুন। কখন যে যৌবন আসে, কখন যৌবন যায় টের পায় না, ঠিক কিনা ভাইয়েরা? কিন্তু আমাদের আগের যারা ছিলেন, ভেজাল মুক্ত ছিলেন, তারা অনেক স্ট্রং ছিলেন। এই কারণে তাদের দ্বারা ইসলামের খেদমতও বেশি হয়েছে, ঠিক কিনা? তবে এখনের যুবকেরাও কম যায় না। যেই লোকটাকে, যে স্বৈরাচারকে বছরের পরে বছর তাড়ানো যায় নাই, এখনের যুবকরাই তো ওকে তাড়িয়ে বাংলাদেশ ছাড়া করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা রেডি তো? লিল্লাহি তাকবীর। এইখানে কিন্তু বিবাহিতরে জিতে গেল, ঠিক না? যাই হোক প্রিয় ভাইরা, আমরা আবার তাহলে সময় শেষ। আচ্ছা, তাহলে যেহেতু সময় শেষ, ইনশাআল্লাহ আর বেশি কথা বাড়াবো না। যতটুকুই বললাম যুবক ভাইয়েরা আপনারা চেষ্টা করবেন তওবার মতো তওবা করতে। এইখানের আমাদের আসলে আলোচনাটা শুরুর দিকে লোকজন একটু কম, আলোচনা হয়তো একটু এলোমেলো হয়েছে, সময়ও অল্প, ওইভাবে গোছানো আলোচনা হয় নাই। এরপরেও আপনাদেরকে বলে, আপনারা কি রাগ করলেন প্রিয় ভাইয়েরা? আমাকে মাফ করে দিয়েছেন তো? আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের ঢাকা থেকে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আবার ঢাকায় নিরাপদে যেতে পারি। যতটুকু বললাম, সর্বপ্রথম যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও, সকলে পড়ে না আমিন। তবে সর্বশেষ একটা আবদার আপনাদের কাছে করতে চাই, একটা আবদার আপনাদের কাছে। এই বাংলাদেশে আমরা যত মানুষ আছি, বছরের পরে বছর আমরা নির্যাতিত হয়েছি, শোষিত হয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু এখন একটা দিন বদলের সময় এসেছে। আলেম ওলামারা একত্রিত হচ্ছেন। আমরা
বহু গণতন্ত্র, বহু ইজম, অনেক মানুষের বানানো মতবাদ দেখে ফেলেছে, কিন্তু আমরা শান্তি পাই নাই, ঠিক কিনা বলেন? এই জন্যে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সুতরাং সব উলামা ইকরামরা যদি একত্রিত হন এবং এইখানে যারা আছেন এবং আপনাদের এই মানুষ যত আছে সবাইকে আহ্বান করে বলে উলামা ইকরাম যদি কোরআন এবং হাদিসের ছায়া তলে আসার জন্যে আপনাদেরকে ডাক দেন, আপনারা যাওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সব সময় চেষ্টা করবেন আলেমদের সাথে থাকতে, ইসলামের সাথে থাকতে। আমি আর একটা গুণের কথা বলতে চেয়েছিলাম, যেহেতু ওটা সময় নাই, শুধু একটা কথা বলতে চাই। এই পথে চলতে গেলে একটুখানি কষ্ট করা লাগবে, ঠিক কিনা? এইটা কুসুমাস্তীর্ণ পথ নয়। এই পথে চলতে গেলে রক্ত ঝরাতে হতে পারে, এই পথে চলতে গেলে কুরবানি করা লাগতে পারে, কিন্তু এটা করতে পারবেন না ভাইয়েরা? যদি কখনো ইসলামের জন্যে জীবন দিতে হয়, যদি কখনো রক্ত ঝরাতে হয়, যদি কখনো সন্তানকে কুরবানি দিতে হয়, এরপরেও ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্যে কারা কারা তৈরি আছেন? হাত দুটো তুলুকে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, পড়ে না আমিন। আপনাদের এই ওয়াদা আমি নিলাম যে আপনারা সবসময় আল্লাহর সাথে এবং কোরআনের সাথে আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। যা কিছু বললাম আল্লাহ আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আলোচনা পেশ করছিলেন হযরত মাওলানা হাফেজ মুস্তাকিম বিল্লাহ মাসুম সাহেব। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করেন। আমরা যে আলোচনা শুনেছি এ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে